Dear student, welcome to Titash Online School. Hope you are well. To inspire and create eagerness to study, government has various online class, and that is why we are taking this class. So you should watch our class and try to perform and do your homework according to the class. Today we will learn about suffix and prefix. Especially today we will learn one practice depending on suffix and prefix. We know prefix means উপসর্গ, অর্থাৎ যেটা যা কোনো ওয়ার্ডের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করতে সহযোগিতা করে। আর সাফিক্স মিন্স হচ্ছে অনুসর্গ, যেটা কোনো শব্দের পরে যোগ হয়, অর্থাৎ পরে অ্যাড হয়ে নতুন আরেকটা শব্দ গঠন করতে সহযোগিতা করে। তো আমরা জানি যে যদি কোনো ওয়ার্ডের পূর্বে কোনো লেটার যোগ হয়ে নতুন শব্দ গঠন হয়, সেই ক্ষেত্রে ওই যে লেটারটা পূর্বে যোগ হয় সেটাকে আমরা প্রেফিক্স বলি। আর যেটা পরে অ্যাড হয়, অর্থাৎ যে লেটার বা লেটারের সমষ্টি পরে অ্যাড হয়ে নতুন একটা শব্দ গঠন করতে সহযোগিতা করে, সেটাকে বলা হয় সাফিক্স। তো আসলে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স যদি আমরা জানি, শুধু সাফিক্স এবং প্রেফিক্স জানলেই কিন্তু আমরা এই যে সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের উপরে ভিত্তি করে যে প্যাসেজগুলা আসে পরীক্ষার মধ্যে, যে এরকম যে প্র্যাকটিস পরীক্ষার মধ্যে আসে, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। সাফিক্স এবং প্রেফিক্সও চিনতে হবে, পাশাপাশি আমরা নাউন চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে, ভার্ব চিনতে হবে। যখন কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স প্রেফিক্স যোগ হয়, তখন কিন্তু ওয়ার্ডের রূপ পরিবর্তন হয়। অর্থাৎ দেখা গেছে ভার্বের সাথে প্রেফিক্স যোগ হয়ে নাউন হয়েছে, অথবা ভার্বের সাথে সাফিক্স যোগ হয়ে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। আমরা শুধু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব চিনলে হবে না, এগুলার আবার প্রত্যেকটার এক একটা ইউজ আছে, আমরা সেই ইউজগুলো জানতে হবে। তো আমরা আজকে সেই ইউজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই যে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইউজ আছে, সেগুলোর উপরে ভিত্তি করে আমরা এই প্র্যাকটিসটা করব। তারপরে আবার এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় বিপরীত শব্দ বসে, যেমন অর্থাৎ একটা ওয়ার্ডের বিপরীত রূপও বসতে পারে। তো লেটস গো, উই ট্রাই টু সলভ দিস practice. Look at the board. Here there is a practice. Now we read the practice and try to complete the passage. Look at those who lead luxury life are always dash different to the majorities of the poor. এই লাইনটার অর্থ করলে, যারা লাক্সারি লাইফ অর্থাৎ আরামদায়ক বা শৌখিন জীবনযাপন করে, তারা সর্বদাই গরিবদের ভোগান্তি সম্পর্কে কি থাকে। তাহলে আমরা জানি যারা শৌখিন জীবনযাপন করে তারা গরিবদের ভোগান্তি সম্পর্কে উদাসীন থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা রুলস ফলো করতে পারি, যেমন এখানে একটা রুলস আছে, লিড হচ্ছে ভার্ব, তারপর লাক্সারি
তারপর হচ্ছে লাইফ। লাইফ হচ্ছে এখানে নাউন, তো এখানে এই রুলসটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তো এই রুলসটা অনুযায়ী যদি আমরা ফলো করি, ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, লিড হচ্ছে ভার্ব, লাক্সারি হবে অ্যাডজেক্টিভ, লাইফ হবে নাউন। তাহলে আমরা লাক্সারির অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা জানতে হবে। লাক্সারির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লাক্সারিয়াস। যেমন এই যে এখানে লাক্সারিয়াস এখানে আর এর পরে যে ওয়াই আছে, এখানে এই ওয়াইটা উঠে যাবে, আই ও ইউএস যোগ হবে, তাহলে এখানে লাক্সারি থেকে লাক্সারিয়াস হলো। তো এখানে এই যে এই ক্ষেত্রে এই ওয়ার্ডটার পরে যে লাক্সারিয়াস আই ও ইউএস যোগ হয়েছে, এটা হচ্ছে সাফিক্স। ওয়ার্ডের শেষে আই ও ইউএস যোগ হয়ে একটা নতুন শব্দ গঠন করতে সহযোগিতা করছে, এবং এই যে আই ও ইউএস যোগ হয়েছে লাক্সারির সাথে, তখন এই ওয়ার্ডটার রূপও পরিবর্তন হয়েছে। যেমন এখানে লাক্সারিয়াস একটা অ্যাডজেক্টিভ, এখানে আই ও ইউএস সাফিক্স যোগ হলো শেষে এবং সেটা অ্যাডজেক্টিভে রূপান্তর হলো। তো এখানে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, সেই রূপ অনুযায়ী আমরা এটাকে লাক্সারিয়াস বসাতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে। যেমন ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এই রুলসের উপর ভিত্তি করে এটা বসবে। তারপরে লাইফ আর অলওয়েজ ডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পুর। তো এখানে একটা রুলস আছে, নাম্বার রুলস 2, ভি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। এখানে আর হচ্ছে বি ভার্ব, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, ডিফারেন্ট টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ডিফারেন্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, তাহলে এটাকে সেই ক্ষেত্রে আমরা এটার বিপরীত, অর্থাৎ বিপরীত রূপটা বসাতে হবে। ডিফারেন্টই একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা সেটাকে যেহেতু এটার অর্থ অনুযায়ী বসাতে হবে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। তাহলে এখানে ডিফারেন্টের আগে ইন হলো IN, এই ল্যাটার সমষ্টিটা হচ্ছে প্রেফিক্স, অর্থাৎ এই ক্ষেত্রে এই ডিফারেন্টের পূর্বে প্রেফিক্স যোগ হয়েছে, তো যোগ হয়ে একটা নতুন শব্দ গঠন করতে সহযোগিতা করছে। সেই ক্ষেত্রে ডিফারেন্টের সাথে ইনডিফারেন্ট IN পূর্বে যোগ হওয়ার কারণে হয়েছে কি ইনডিফারেন্ট, অর্থ হচ্ছে উদাসীন। এটা বিপরীত রূপটা বসে সেটা অর্থ অনুসারে। তাহলে আমার এই এতটুকু পর্যন্ত শেষ। নেক্সট লুক এট দে এনজয় লাইফ ইন এমিউজ অ্যান্ড মেরি, ফুল স্টপ। দে এনজয় লাইফ, অর্থাৎ তারা উপভোগ করে, তারা জীবনটাকে উপভোগ করে। ইন হচ্ছে প্রিপোজিশন, এমিউজ অ্যান্ড মেরি। তো এখানেও কিন্তু আমাদের রুলস আছে, আমরা রুলস অনুযায়ী বসাতে হবে। নাম্বার 3, প্রিপোজিশন প্লাস নাউন বসে।
অর্থাৎ প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে অবশ্যই প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড ব্যবহৃত হলে সেই ওয়ার্ডটা নাউন ফর্ম হবে। যদি আবার দুইটা শব্দ ব্যবহার হয়, দুইটা ওয়ার্ড ব্যবহার হয় প্রিপজিশনের পরে, তখন প্রিপজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আর শুধু একটা ওয়ার্ড ব্যবহৃত হলে সেটা হবে নাউন। তো এখানে ইন, অ্যামিউজ অ্যান্ড মেরি, তাহলে অ্যান্ড দ্বারা দুইটা শব্দ যোগ হয়েছে, কিন্তু দুইটা শব্দ থাকলেও কিন্তু দুইটা আলাদা। অ্যান্ড দ্বারা দুইটা সমজাতীয় শব্দ যোগ হয়েছে, তো সেই ক্ষেত্রে ইনের পরে অ্যামিউজ একটা শব্দ কাউন্ট করতে হবে, আবার ইনের পরে মেরিও একটা শব্দ কাউন্ট করতে হবে। আমরা জানি যে অ্যান্ড দ্বারা সমজাতীয় ওয়ার্ড অ্যাড হয়, তো সেই ক্ষেত্রে এখানে দুইটা ওয়ার্ডই নাউন ফর্ম হবে। তো এখানে অ্যামিউজের নাউন হচ্ছে অ্যামিউজমেন্ট। এই যে এখানে অ্যামিউজের নাউন হচ্ছে অ্যামিউজমেন্ট, লাস্টে MENT সাফিক্স যোগ হয়েছে। তো এখানে এই ওয়ার্ডের শেষে কি হলো, সাফিক্স যোগ হলো এবং সেটা MENT যোগ হয়ে একটা নতুন শব্দ গঠন করতে সহযোগিতা করছে। তো এটা হচ্ছে এখন নাউন ফর্ম। আমাদের রুলস মাফিক এখানে নাউন বসবে, তাই অ্যামিউজকে আমরা নাউন ফর্মে রূপান্তর করতে হবে। তারপরে নেক্সট মেরি, মেরিকেও নাউন ফর্মে রূপান্তর করতে হবে। তো মেরির নাউন হচ্ছে মেরিমেন্ট। আমরা জানি ওয়ার্ডের শেষে MENT থাকলে সেটা নাউন হিসেবে কাউন্ট করা হয়, তাহলে এখানে দুইটা ওয়ার্ডই নাউন ফর্ম ব্যবহৃত হবে, অ্যামিউজমেন্ট অ্যান্ড মেরিমেন্ট। দুই নাম্বার হচ্ছে মেরিমেন্ট, লাস্টে MENT যোগ হয়ে MENT সাফিক্স যোগ হয়ে এখানে দুইটা শব্দকে নতুন শব্দে রূপান্তর করতে সহযোগিতা করেছে এবং দুইটা শব্দ কি নাউন ফর্মে স্থানান্তর হয়েছে। তো নেক্সট, দে আর সেন্টার্ড। সেন্টার্ড মানে হচ্ছে কেন্দ্রিক। তো এখানে সেন্টার্ড একটা অ্যাডজেক্টিভ ফর্ম, আর এটা অ্যাডজেক্টিভ ফর্মই থাকবে, কিন্তু এটাকে ওয়ার্ডের অর্থ চেঞ্জ করতে হবে। তো দে আর, আসলে তারা কীরকম লোক? যারা নিজের শৌখিনতাটাই বেশি প্রাধান্য দেয়, তারপরে গরিবদের ভোগান্তি নিয়ে উদাসীন থাকে, আসলে তারা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সেন্টার্ডের সাথে যদি আমি সেলফ সেন্টার্ডটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে হয় আত্মকেন্দ্রিক। সেটা অর্থের উপর ডিপেন্ড করে আমরা প্রেফিক্সটা ইউজ করতে হবে। তো এখানে সেলফ সেন্টার্ড হবে, তো সেলফটা হচ্ছে এখানে প্রেফিক্স, তাহলে এখানে হলো কি সেলফ সেন্টার্ড। এখানে প্রেফিক্স যোগ হয়েছে। তারপরে দে হ্যাভ লিটল রিয়েলাইজ অফ দ্য বাউন্ড সাফারিং অফ দ্য পুর, তাহলে তাদের রয়েছে সামান্য, খুবই সামান্য রিয়েলাইজ অনুভূতি অফ দ্য বাউন্ড সাফারিং অফ দ্য পুর, মানে গরিবদের ভোগান্তি, সীমাহীন ভোগান্তির সম্পর্কে তাদের সামান্য, খুবই কম পরিমাণ উপলব্ধি রয়েছে। তো আমরা এখানে এটা জানি যে হ্যাভ হ্যাজ যদি মূলবার হিসেবে ব্যবহৃত হয়, যদি হ্যাভ হ্যাজ মূলবার হিসেবে ব্যবহৃত হয় তাহলে এদের পরে যে ওয়ার্ড নাউন ফর্মই স্থানান্তর করতে হয় বা নাউন ফর্মই বসে। তো সেই কারণে এখানে রিলাইজেন নাউন ফর্ম হবে। রিলাইজেন নাউন ফর্ম হচ্ছে রিয়ালাইজেশন। তো এখানে রিয়ালাইজেশন নাউন ফর্ম, এখানে TION যোগ হয়েছে লাস্টে। তো এখানে রিলাইজের সাথে কি যোগ হইল, সাফিক্স, অর্থাৎ শেষে TION যোগ হয়েছে। তাহলে এটা কি হলো, রিলাইজের সাথে সাফিক্স যোগ হলো এবং এখানে সাফিক্স TION যোগ হয়ে এটাকে নাউন ফর্মে স্থানান্তর করেছে। আর আমাদের রুলস মাফিক এখানে কি বসবে, নাউন বসে, সেই জন্য আমরা এটাকে রিলাইজকে রিয়ালাইজেশনে স্থানান্তর করলাম। দে হ্যাভ লিটল রিয়ালাইজেশন অফ দ্য বাউন্ডেড সাফারিং, আসলে তাদের যে ভোগান্তিটা কিন্তু নির্দিষ্ট না, সীমাবদ্ধ না, এটা হবে অনির্দিষ্ট বা সীমার বাইরে, সেই ক্ষেত্রে এটা হবে আনবাউন্ডেড। দে রিমেন ইনডিফারেন্ট, তারা থাকে উদাসীন, টু দেয়ার সাফার, দেয়ারটা হচ্ছে পসেসিভ অবজেক্ট,
এখানে দেয়ার হচ্ছে কি পসেসিভ অবজেক্ট। তো আমরা জানি দেয়ারের পরে অর্থাৎ পসেসিভ অবজেক্টের পরে নাউন ফর্ম বসে যখন একটা ওয়ার্ড থাকবে। যদি আবার দুইটা ওয়ার্ড থাকে তখন আবার পসেসিভ অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। কিন্তু শুধু যদি পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে উক্ত ওয়ার্ডটি অবশ্যই আমরা নাউন ফর্মে স্থানান্তর করতে হবে। তাহলে এখানে দে রিমেন ইনডিফারেন্ট টু দেয়ার সাফারিং, সাফারের নাউন হচ্ছে সাফারিং। তাহলে এখানে এই যে এইচ নাম্বার হলো সাফারিং, এখানে কি হলো সাফারের সাথে আমরা সাফিক্স ING যোগ করে এটাকে নাউন ফর্মে স্থানান্তর করলাম। কারণ আমরা জানি পসেসিভের পরে যখন একটা ওয়ার্ড থাকে তখন কি বসাইতে হবে, নাউন ফর্ম বসাইতে হবে। যেমন পসেসিভ অবজেক্ট, পসেসিভ অবজেক্ট প্লাস নাউন। তারপরে দে ফিল কমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটার। দে ফিল কমফোর্ট, আসলে ওই যেহেতু লোকগুলো কি কমফোর্ট টু ওয়ার্ক কাজে ফর দেয়ার বেটার, মানে ওই গরিবদের তারা কি আসলে কমফোর্ট মানে স্বস্তি ফিল করে, কাজে স্বস্তি ফিল করে, আসলে তারা স্বস্তি ফিল করে না। এই জন্য এটাকে আমরা অস্বস্তি ফিল করে, এটা বিপরীত রূপটা আমরা ইউজ করতে হবে। কমফোর্টের বিপরীত হচ্ছে কি ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট এখানে DIS কমফোর্টের সাথে যোগ হয়েছে। কমফোর্টের পূর্বে DIS প্রেফিক্স যোগ হয়ে এটার একটা নতুন শব্দ গঠনের সহযোগিতা করছে। তো এই ক্ষেত্রে এখানে কি হলো, প্রেফিক্স যোগ হলো। টু ওয়ার্ক ফর দেয়ার বেটার, আমাদের পূর্বের এই যে এটার রুলস অনুযায়ী আমাদেরও এখানের শব্দটা ব্যবহৃত হবে। যেমন পসেসিভ প্লাস নাউন যখন একটা ওয়ার্ড, তাহলে দেয়ার হচ্ছে পসেসিভ, তাহলে বেটার নাউন হবে কি বেটারমেন্ট। যেমন এখানে যে নাম্বারে বেটারমেন্ট MENT যোগ হয়েছে। তো এই ক্ষেত্রে MENTটা কি সাফিক্স, অর্থাৎ ওয়ার্ডের শেষে এখানে আমরা সাফিক্স অ্যাড করলাম। সাফিক্স অ্যাড করে বেটারকে বেটারমেন্টে রূপান্তর করলাম এবং এটা একটা নাউন ফর্ম হিসেবে ব্যবহৃত হইবে, কারণ আমরা জানি পসেসিভের পরে নাউন ফর্ম বসে। তো আমরা এখন বুঝতে পারলাম তো শুধুমাত্র আমরা যে সাফিক্স প্রেফিক্স চিনলেই হবে না। সাফিক্স প্রেফিক্স অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের আগে অর্থাৎ পূর্বে এবং পরে সাফিক্স প্রেফিক্স যোগ হওয়ার পরে এই ওয়ার্ডটা আবার কোন ফর্মে স্থানান্তর হয়, অর্থাৎ এটা কি নাউন ফর্ম না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলা না ভার্ব, এগুলো আমরা জানতে হবে, অর্থাৎ এগুলাকে আমরা ফাইন্ড আউট করতে হবে। তারপরে এগুলার ইউজ আছে, কোথায় নাউন বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে, সেই রুলসগুলো আমরা জানতে হবে। যখন আমরা এই প্রত্যেকটা অর্থাৎ সাফিক্স প্রেফিক্সের চিনব, নাউন ফ্রম নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলা চিনব, তারপরে এগুলার ইউজ অর্থাৎ এগুলো কিভাবে ব্যবহার হয় আমরা সেগুলা জানতে পারবো। তখন আমরা এই প্র্যাকটিসটা অর্থাৎ আমাদের এক্সামের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা আমরা ইজিলি সমাধান করতে পারবো। তো সবাইকে আজকে ধন্যবাদ। আশা করি প্র্যাকটিসটা ভালো করে করার চেষ্টা করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস।